হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। হ্যাপি রথযাত্রা সবাইকে। তো আজকে আমি রথের মেলায় বেরোবো, তার জন্য রেডি বেডি হয়ে গেলাম। আমার দিদি আর দিদির বয়ফ্রেন্ডও চলে এসেছিল। আমার বাড়ির পাশেই একটা ভালো একটা মেলা হয় বড়, তো সেখানে আমরা ভাবলাম যাই। রাস্তায় বেরিয়ে যা জাম আর ভিড় দেখলাম, সেটা দেখে আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছিল। তো আমার জন্য আজকে আসিনি, তো তাই ভাবলাম আমরা তিনজনেই চলি আজকে। আমাদের এরকম কাদের কাদের ভালো লাগে রথে এরকম মেলায় বেরোতে? আমার তো ভীষণ ভালো লাগে। কাদের কাদের এরকম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে, এরকম বেরোতে মেলায়। তো এখানে পুজো হচ্ছিল, পণ্ডিত যেখানে পুজো দিচ্ছিল, তো আমি ভাবলাম এখানে দাঁড়িয়ে একটু দেখি, প্রণাম প্রণাম করে তারপর ওই দিকটা চলে গেলাম। ভীষণ খিদে পেয়েছিল, তার জন্য আমি একাই খেয়ে নিলাম। ওরা দুজন খাবে না, বললাম ঠিক আছে তাহলে আমি একাই খেয়ে নিই দাঁড়িয়ে দিলে। ভীষণ ভালো ছিল ফুচকাটা। আর মেলাতে আসলাম, পাঁপড় খাবো না, এটা তো হতেই পারে না। তারপর রিজুদা ওখানে আচার আর আমলকি দেখছিল, নিয়েছে। আমলকি ভীষণ ভালো ছিল, তো আমিও বললাম আমিও নেবো, তাহলে পরে পরে গিয়ে একটু ঘুরে নিই। তো এখানে ঘুরে ফিরে তারপর ওরা দেখলাম ওইখানে বেলুন ফাটাচ্ছিল, তো আমিও চলে আসলাম, কিন্তু আমার ভীষণ গরম লাগছিল, দাঁড়াতে পারিনি। তো চলে গেলাম আবার মোমো খেতে। তো স্টিম মোমো নিয়েছিলাম, সেরকম ভালো ছিল না, মোটামুটি। মেলার জিনিস সব তো ভালো হবে না। তো তারপর আমার দিদির গলা শুকিয়ে গেছিল বলে বললো চল মজিতো খাই। ঠিক আছে চল তাহলে। মজিতো নিয়েছিল, ভালোই ছিল মজিতোটা, ওয়াটারমেলন। পরে খেয়ে দিয়ে এখানে এসে আমলকের আচার নিল। আচার এখানে অনেক টাইপের ছিল, তো ওরা নিল কটা। তারপর আমিও কিছু জিনিস নিয়েছিলাম, সেটা আর দেখাতে পারিনি। ব্লগটা আজকের জন্য এতটাই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।